আলী কাশিম তার উদ্দেশ্যে তিনি বাড়িয়েছিলেন, কিন্তু তাকে কড়া মার্কিং এ রাখা হয়েছিল। শেষ পর্যন্ত বল চলে গেল আবারও সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইন ইরাক দলের অনুকূলে, পশ্চিম পার্শ্বরেখার বাইরে ইসমাইল দাউদ। শেষ পর্যন্ত আবারও ওয়াল পাস। খেলার ফলাফল ইরাক 4 ওমান 1। খেলার এই যখন অবস্থা, তখন আবারও ধারাভাষ্যের পরিবর্তন হচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত আপনাকে। ধন্যবাদ জাহিদুল ইসলাম। একটি অ্যাম্বুলেন্স মাঠে প্রবেশ করলো এবং ওমান দলের একজন খেলোয়াড় অথবা একজন কর্মকর্তা অসুস্থ হওয়ার কারণে তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হলো, হয়তোবা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। যাই হোক, আমরা তার সুস্থতা কামনা করি। খেলার ফলাফল ইরাক 4 ওমান 1। আমাদের সাথে অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনের যে অভিযান বিটিভি ওয়ার্ল্ডে খেলা দেখানো হয়, সেখানে স্কোরার হিসাবে আরও একজন দায়িত্ব পালন করেন, তিনি হলেন হাবিবুর রহমান মিন্টু। রেফারি জাহানবাজি ইয়াদুল্লাহ তাকে দেখতে পেলেন এবং ভিআইপি গ্যালারি দর্শকদেরও দেখতে পেলেন। খেলার ফলাফল ইরাক 4 ওমান 1। দিলেন বাম প্রান্তে, ব্যাক পাস, আলী কাশিম। বাংলাদেশ টেলিভিশনের অনারেবল মহাপরিচালক জনাব কাজী আবু জাফর সিদ্দিকী, খেলা পাগল এক মানুষের নাম কাজী আবু জাফর সিদ্দিকী, শুধু সম্প্রচারের ক্ষেত্রেই তিনি ভূমিকা পালন করেন না, খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য দর্শক হিসেবেও কিন্তু তিনি ভূমিকা পালন করে থাকেন। একাধারে কবি, সাহিত্যিক, লেখক, কলামিস্ট, অনেক গুণে গুণান্বিত। মহিলা বা প্রমিলা দর্শক তারাও কিন্তু মাঠে আসতে ভুল করেননি। খেলার ফলাফল ইরাক 4 ওমান 1। যখন খবর চলে তখন অবশ্য উভয় দলের দুজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হয়। রেফারি বলেন জাহানবাজি ইয়াদুল্লাহ, ইরান থেকে আগত। বিদেশি অতিথিদের আপনারা দেখতে পেলেন। থ্রোইনের মাধ্যমে আবারও খেলা শুরু হলো। থ্রোইন, উভয় দলে এখন 10 জন করে খেলোয়াড়। আক্রমণে ইরাক রাইট উইংয়ের জায়গা থেকে ঠিক মতো দিতে পারলেন না। বল সাইড লাইনের বাইরে, থ্রোইন ওই ওমান দলের পক্ষে। হেড, স্পট জাম্প করে হেড করলেন, বল সাইড লাইনের বাইরে, থ্রোইন ওমান দলের। আবারও বল চলে গেল মাঠের বাইরে, ওমান দলের পক্ষে থ্রোইন। আক্রমণে ওমান ব্যাক পাস করলেন,
আবারও ব্যাক পাস, বল মাঠের বাইরে। বিদেশি মেহমান তাদেরকে দেখতে পেলেন, ফারহান এসছেন থ্রোইন করার জন্যে। পেনাল্টি বক্সের মধ্যে হেড চলে গেল গোল লাইনের বাইরে। স্বাভাবিক কারণেই কর্নার ওই ওমান দলের পক্ষে। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইরাক দলের, তিনি হেড করলেন, যা হোক কর্নার। পেনাল্টি বক্সের মধ্যে গোলরক্ষক আজাইল বল ধরে নিলেন, এইমাত্র ভলি করলেন। ভলি, হেড, আবারও আক্রমণে ইরাক। বিপজ্জনক অবস্থা। তিনি কি মাইনাস করলেন নাকি সতীর্থ খেলোয়াড়কে বল যোগান দিলেন সেটি বোঝা গেল না। অফসাইড। সহকারী রেফারির অবশ্য রেফারি বললেন যে না, খেলা চালিয়ে যাও। আক্রমণে ওমান। ঠিক মতো দিতে পারলেন না। লেফট উইং ব্যাক ওমান দলের। ইরাক দলের রক্ষণ ভাগ এবং মধ্যমাঠ সর্বসাকুল্য আক্রমণ ভাগ একেবারে ইস্পাত কঠিন শক্তিশালী, যেটি বলার অপেক্ষা রাখে না। এবং বেশ কজন খেলোয়াড় ইরাক দলের হয়ে খেলে থাকেন। আবারও দেখুন বাংলাদেশ টেলিভিশনের সম্মানিত মহাপরিচালক জনাব কাজী আবু জাফর সিদ্দিকীকে আপনারা দেখতে পেলেন। জার্সি নম্বর 26 ফায়েজ কাশিম, তিনি মাঠে প্রবেশ করেই থ্রোইন করার জন্য প্রস্তুত, এবং ইসমাইল দাউদ তিনি মাঠের বাইরে চলে গেলেন। ফাউল থ্রো। ফারহান থ্রোইন করলেন, ঠিক মতো দিতে পারলেন না। বল সাইড লাইনের বাইরে, থ্রোইন ওই ইরাক দলের পক্ষে। খেলার ফলাফল ইরাক 4 ওমান 1। কাশিম তিনি থ্রোইন করবেন। ইনজুরি সময়ের খেলা, 4 মিনিট ইনজুরি সময়ের খেলা হবে। আপাতত খেলার ফলাফল ইরাক 4 ওমান 1। কাটিং করে ভেতরে ঢোকার একটা প্রচেষ্টা, ফরওয়ার্ড থ্রু, কিন্তু ঠিক মতো দিতে পারলেন না গোলরক্ষক আল মাওয়ালি। অদ্ভুত ধরনের নিয়ন্ত্রণ ইরাক দলের খেলোয়াড়দের। মাহাদি কামিল, আবারও মাহাদি কামিল দিলেন লেফট উইং এর জায়গায়। কাশিম ব্যাক পাস করলেন। খাদিম অতিরিক্ত সময়ের খেলা এগিয়ে। ব্যাক পাস, খাদিম বল পেয়ে গেলেন। বিশাল একটা পিলার আমাদের ধারাভাষ্য কেন্দ্রের সামনে, যে কারণে ওই পিলারের কারণে অনেক সময় খেলোয়াড়দের শনাক্ত করতে আমাদের অসুবিধা হয়ে থাকে। তবুও আমরা চেষ্টা করব। রিজার্ভ বেঞ্চ আপনারা দেখতে পেলেন। আবারও কিন্তু আক্রমণে ইরাক। মাইনাস। যে শটটি নিলেন সেটি প্রতিহত। কাদিম শট নিলেন, মহিলা দর্শকদের দেখতে পেলেন এবং ইরাক দলের অতিরিক্ত খেলোয়াড়দেরকেও দেখতে পেলেন।
ইরাক মানে গোলের বন্যা, সৌদি আরব মানে গোলের সমুদ্র। এই বন্যা সমুদ্র নদী, এরই মধ্যে কিন্তু একের পর এক গোল করে চলেছে ওই ইরাক এবং সৌদি আরব। ওমান অবশ্য একটি গোল করতে সমর্থ হয়। আক্রমণে আবারও ইরাক, চমৎকার ট্যাকলিং, খামিশ টোকা দিয়ে সামনে বাড়ালেন, বল পেয়ে গেলেন খামিশ। ইয়াসিন। ইরাক এই খেলা সহ তাদের গোল সংখ্যা হলো 19টি। 27টি গোল করে, কিন্তু 27টি গোল অবশ্য হজম করে মালদ্বীপ দল। সাইফ সালমান এবং রেফারি জাহানবাজি ইয়াদুল্লাহ। সৌদি আরব তারা সবচেয়ে বেশি গোল করতে সমর্থ হয়, 19টি গোল তারা এ পর্যন্ত করতে সক্ষম হয়। ঠিক মতো দিতে পারলেন না। খেলার ফলাফল ইরাক 4, ওমান 1। চমৎকার ড্রিবলিং এবং এরই সাথে খেলা শেষ। ইরাক আবারও কিন্তু তাদের শক্তিমত্তার পরিচয় দিলেন, অর্থাৎ 4-1 গোলে ওমানকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করল। এবং এরই সাথে তারা কিন্তু সৌদি আরবের মতো দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়ে গেলেন। এবং আগামী পরশুদিন কোন দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই লড়াইয়ে অবতীর্ণ হবে সৌদি আরব এবং ইরাক। বাংলাদেশ অবশ্য তাদের মান সম্মান মর্যাদার লড়াইয়ে অবতীর্ণ হবে ওই ওমানের বিরুদ্ধে। সৌদি আরব 4-1 গোলে ওমানকে, ইরাক 4-1 গোলে, ইরাক 4-1 গোলে ওমানকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করল এবং তারা চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করল। এই কথা আপনাদেরকে জানিয়ে